বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টুম্পা পিন্টু চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় কী করছি, কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আমাদের এখানে হয়েছে বুদ্ধদেবের যে মন্দির, সে মন্দির তা খুব বিখ্যাত একটা প্যান্ডেল হয়েছে, মানে লাইটিং, সেটা তোমাদেরকে দেখাবো। আর ওখানে আসছে নায়ক নায়িকা, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর একটু শেয়ার করে দিও। আর আমি হচ্ছে এই টুম্পা পিন্টু চ্যানেলে আর কি কাজ করছি। এটা তোমরা মানে সবাই যারা ভালোবাসো তারা সবাই একটু দেখো আর সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো দেখা যাক, সেখানে এসেছে নায়ক নায়িকা, মানে সিরিয়ালের নায়ক নায়িকারা এসেছে সেখানে, মানে দেখতে যাব। চলো তোমাদেরকে দেখাই। তো আমি সবসময় মানে অনেক দিন পরে নিয়ে এলাম ভিডিওটা, মানে অনেক দিন বড় ভ্লগ দেওয়া হয় না। চলো দেখা যাক। তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ভালো মন্দ খেতে হবে। ভালো মন্দ কি, এদিকে লুচি তরকারি এগুলো খেতে হয়, আর যা খুশি তাই করতে পারো, মানে খুবই আনন্দ হয়। আর আমার বাপের বাড়ি তো যখন ছিলাম ছোটোবেলায় সিনেমা দেখতে যেতাম, গিয়ে সেখানে গিয়ে খাবার দাবার খেতাম, খেয়ে বাড়ি এসে তারপরে ঘুরে টুরে এসে তারপর পান্তা খেতাম, স্কুলে অঞ্জলি দিতে যেতাম। মানে সেই ছোটোবেলার দিনটায় সত্যি আনন্দ ছিল অনেক। আর এখানে হচ্ছে মানে ওখানে পান্তা টান্তা খেয়ে তারপর পূজা হতো, হচ্ছে কিনা শেতলা পূজা হতো, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে আসতে হতো, কারণ পান্তা করতেই হবে। সারা গ্রাম রান্না বন্ধ। আর আমার শ্বশুরবাড়িতে কি লুচি তরকারি মিষ্টি, মানে যাবি তো যা খাবার আছে সেগুলো তোমরা খেতে পারো। আর আমার বাপের বাড়িতে পান্তা খাওয়া সরস্বতী পুজোর দিন, এটাই হচ্ছে নিয়ম। তো এই নিয়ম হচ্ছে অনেক দিন থেকে, মানে যতদিন ছোট ছিলাম আর শ্বশুরবাড়ি না আসা পর্যন্ত, মানে এই নিয়ম চলতে আছে। তো চলতেই থাক, ওখানেকার নিয়ম ওখানে, এখানের নিয়ম এখানে। দাদাভাইকে ভাত দিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া দিচ্ছি, দেওয়ার পরে তো রাত্রিরেও তো রান্না করতে হবে অবশ্যই, করে তারপরে তো যাব মেলাতে। তো মেলাতে গিয়ে খুবই আনন্দ পেলাম, মানে এত আনন্দ আমি দেখিনি। এই যে বুদ্ধদেবের যে মন্দির, ওই থিমটা তুলে ধরা হয়েছে প্যান্ডেল, ঠিক আছে। আর কত রকমের লাইটিং দেখো এখানে আসছে অনেকেই, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি সত্যি এখনও দেখিনি কোনো দিন। তোমরা দেখেছো কি কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর তোমরা কেমন আছে সেটাও জানাবে। আর এই যে এখানে হচ্ছে বিশাল বড় ফাংশন, আর মেলাটা খুবই বড়, আনন্দ হচ্ছে এখানে এসে, সত্যি খুব ভালো লাগছে। এত ভালো আনন্দ মানে আমি কোনো দিনই পাইনি, ঠিক আছে। তো এখানে আছে জিলিপির দোকান, জিলিপির দোকান। আর তার আগে আমার ছেলে বলছে আমি নাগরদোলা চাপবো মা, বলে ঠিক আছে নিয়ে যাচ্ছি ওইদিকে চলো। তারপরে তো এখানে প্রত্যেক বছরই খুবই সবাই আসে, নামি দামি লোক সবাই, ঠিক আছে। আর এখানে আসে খুব দারুণ, মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর মন্দির কাজ করা হয়েছে, কাঠের কাজ, ঠিক আছে। আর এই যে ভিতরে মাছ সরস্বতী সব থেকে বিখ্যাত, এখানে প্রাইজ পায়, ঠিক আছে। প্রত্যেক বছর প্রাইজ পায় সরস্বতীর, মানে ঠাকুরের। তো সত্যিই দারুণ আমাদের এখানে, মানে প্রত্যেক বছরে এক এক রকম থিম তুলে ধরা হয়েছে। না সব ভ্লগগুলো দেখলে মানে বুঝতে পারবে না যে কত সুন্দর। তো ওইদিকে আসছে নায়ক নায়িকারা, তো তাদের কথাও শোনাবো তোমাদের, ঠিক আছে। আর তার আগে দেখে নাও, এবারে আমি যাব খেতে। এখানে হচ্ছে কিনা ফ্রাইড রাইস আলুর দম সব কিছু দেওয়া হয়, এগুলো খাওয়া দাওয়া দেয় এগুলো। আর দেখো কত সুন্দর থিম তুলে ধরা হয়েছে, হাতের কাজ অনেক দিন থেকে মানে তৈরি হচ্ছে এগুলো, মানে 3 মাস আগে থেকে তৈরি হচ্ছে। প্যান্ডেলটা এত দারুণ হয়েছে, অসাধারণ। হ্যাঁ, আর মা সরস্বতী তো মানে কাছের থেকে না দেখলে বিশ্বাস করবে না, তাও তোমাদেরকে দেখাচ্ছি অনেক কাছের থেকে আমি। তো এত ভিড়, জাম কাটাকাটি ভিড়, ভিড়ের মধ্যেও দেখাচ্ছি দেখো কত সুন্দর মা সরস্বতী। সবাইকে ভালো রাখো, বিদ্যা বুদ্ধি দাও, সবাই জ্ঞান দাও, ঠিক আছে। এটাই আমি বলি সব সময় ঠাকুরের কাছে, সবাই বন্ধুরা ভালো থাকো, হ্যাঁ। আর এই দেখো কি দারুণ প্রদীপ, দেখেছো? তো আমি তো দেখলাম, এই প্রথম দেখলাম, তো এই জন্য ভাবলাম তোমাদেরকে দেখায়। আর এদিকে আছে রাধা কৃষ্ণ। আর এই যে মেলায় ফের চলে এলাম। তো এবারে খেতে যাব ফুচকা। একটু ফুচকা না খেলে তো মনটা ভালোই লাগে না, না? ফুচকা তো খেতেই হবে মেয়েদের, মানে খুব জিভে জল এসে যাওয়ার মতো জিনিস। তো ফুচকা তো খেতেই হবে। ফুচকা খেয়ে ওখানে খাওয়া দিচ্ছিলো, ওটা খাইনি, ঠিক আছে। ফুচকা খেয়ে চাউমিন খেলাম, তারপরে দারুণ 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 ঘুরলাম, এত সুন্দর ঘুরলাম। তারপরে এই যে এসেছে সৃজনী, ঠিক আছে। সৃজনী এসেছে তো খুব সুন্দর, মানে একটা মানে ডায়লগ দিল। তো
তো তারপরে হচ্ছে নাচ করলো সৃজনী, যে হচ্ছে সিরিয়াল করে নায়িকা, ওই সৃজনী এসেছে, ঠিক আছে। আর ওনার কথাগুলো শোনো, খুব ভালো লাগবে, এত সুন্দর কথা। তো এখান থেকে মানে যে এত সুন্দর নাচ করে, নাচে থেকেই মানে সিরিয়ালে চলে যাওয়া যায়। তো এই যে সৃজনী চলে গেল নাচের থেকেই, মানে এত সুন্দর সুন্দর ডায়লগ করছিল না, সামনে থেকে মানে বিশ্বাস করবে না। আর যেহেতু সিরিয়াল করে, দুটো সিরিয়াল হচ্ছে ভোলে বাবা পার করেগা আর হচ্ছে নায়িকা হওয়া যায় সিরিয়ালে, বইতে বই তো তৈরি করা যায়, নিজে কানে শোনা সবাই। একজন ফাদার ফিগার, বাট আমার কাছে তো অবশ্যই নন। হচ্ছে বই তৈরি আমি করা কি যায়। করে একটা তো বই হঠাৎ করে করছে, এত অন্য ফ্যামিলি দারুণ থেকে মানে এই বইটা ফ্যামিলিতে এসে করলো। ওনাকে মেনে তো নেব বলো? বই মানে মেনে নাচ নিতেই থেকেই পারি, সিরিয়ালে মেনে নিতে যাওয়া আমার যায়। কোনো সমস্যা তারপর নেই, কিন্তু আমি বইয়ের আমার যে নায়িকা শ্বশুর হওয়া যায়, হিসেবে একজন প্রসেনজিতের সঙ্গে অন্য করো, কাউকে দেবের মেনে সঙ্গে নিতে করো, পারবো না। যার সঙ্গেই তখন করো রুদ্র বলছে যে নায়িকা হওয়া যায়। খুব দারুণ তাহলে তুমি তোমার বাপের বাড়ি মানে চলে যাও বর্ষা, করেছি। কারণ আমরা তো তো নতুন এত কাউকে সুন্দর ছাড়তে আমি পারবো না। আমার জীবনে মানে দেখিনি এখনও, প্রথম দেখলাম, তো তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে। আর সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, এটাই সব কিছু। আর এখানেই রাখলাম ভিডিওটা। তো আর মানে যত দেখাচ্ছি মনে হচ্ছে আরও দেখায়। তো চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।